আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আরও একটি মাসালা নিয়ে। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে, মোহাম্মদ রাসেল খান পূর্ব জুরাইন ঢাকা থেকে প্রশ্ন করেছেন, এক মহিলাকে স্বামী 3 তালাক প্রদান করেছে। ওই মহিলা যথাযথ ইদ্যত পালনের পর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। দ্বিতীয় স্বামী কোনো রকম শারীরিক সম্পর্ক ছাড়াই 3 তালাক দেয়। এখন জানার বিষয় হলো, উক্ত মহিলার জন্য প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে কিনা এবং ইদ্যত পালন করা লাগবে কিনা। উত্তর, প্রথম স্বামীর সঙ্গে পুনরায় বিবাহ সই হওয়ার জন্য শরঈ হালাল আবশ্যক। আর শরঈ হালাল হলো, প্রথম স্বামী 3 তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে। ইদ্যত পালন শেষে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই দ্বিতীয় স্বামী যদি দৈহিক মিলনের পর তাকে তালাক প্রদান করে অথবা মৃত্যুবরণ করে, তাহলে পুনরায় ইদ্যত পালন করে প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু দ্বিতীয় স্বামীর সঙ্গে দৈহিক মিলন হয়নি, তাই প্রথম স্বামীর সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এখন দ্বিতীয় স্বামীর সঙ্গে দৈহিক মিলন ছাড়া শুধু নির্জন বাস হলেও দ্বিতীয় স্বামী থেকে উক্ত মহিলা পূর্ণ মহারানা পাবে এবং ইদ্যতও পালন করতে হবে। তো এই মাসালা থেকে আমরা দুটি জিনিস জানতে পারলাম। এক নাম্বার হলো, যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে তালাকের পর অন্যত্রে শুধু বিবাহ হলেই হবে না, বরং যার সাথে তার বিবাহ হবে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক হতে হবে। দৈহিক সম্পর্ক ছাড়া যদি তালাক দিয়ে দেয় আর পুনরায় তার প্রথম স্বামীর কাছে আসে, তাহলে তাদের এই বিবাহ সই হবে না। আর দ্বিতীয় বিষয়টি জানতে পারলাম যে প্রথম স্বামীর কাছ থেকে যাওয়ার পর দ্বিতীয় স্বামীর কাছে যখন সে যাবে, যদি তাদের মধ্যে দৈহিক সম্পর্ক নাও হয়, শুধু নির্জন বাস হয়, তাহলেও দ্বিতীয় স্বামী থেকে স্ত্রী পূর্ণ মহারানা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।